কি করবো, আল্লাহ কানা করেছে। আল্লাহ সবারই চোখ দিয়েছে, এই সুন্দর দুনিয়া দেখা আমি দেখতে পাই না। আল্লাহ গো, আল্লাহ কই রে লাতি, আইলাম নাকি? তুই বাড়িতে আইলাম নাকি? না শুধু হাইটে নিয়ে বেড়াবি আমাকে কানা মানুষ? কি করবো, অন্ধ মানুষ, মানুষের রহম হয় না গো। যেখানে যাচ্ছে মুখসাটা ভিক্ষে দিতে যাচ্ছে না, মানুষের দয়া মায়া সব উঠে গেছে। আর কত দূরে রে? ও বাড়ি এসছি, চ চ চ বাড়িতে নিয়ে চ। কই রে, কত নিয়ে যাচ্ছিস? ঠিকভাবে নিয়ে যাই আনন্দ দা। না বুঝলে সাথে ভালো রাস্তা দিয়ে নিয়ে যাই। ঘুলা মনে হয়েছে, ও ঘুলা মনে হয়েছে, বড় লোক হয়তো। হ্যাঁ ঢুকে পাওয়া যাবে, চ। লাইল হাইলাল্লাহ মা, কটা ভিক্ষা দিও মা, রান্না বান্না হলে চারটে খেতে দিস মা। এই সকাল হয়েছে, আল্লাহর নাম করে ভিক্ষা চাইতে চলে এসেছে। সব ফকিরের লাগে না, বাড়িতে থেকেও জো নাই। দেখেছো ভিক্ষা দিলে আমার বাবা খাতে চলে এসেছে। এত খাই করে কিসে লাগে? কি গো মারজিয়া, বলতে দেখলে তো ভালো করে বেশ করি দুটো চাল দিবা তো। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে, সকাল থেকে মানে 100টা হলো, আর দুদিন বাদে আমাদেরকে বাটি হাতে করে বাইরে বেরাতে হবে। ওরে বাবারে লাতি, কি জলা বাড়ি রে, চল পালা অন্য বাড়ি দেখি চল। দেখি বহনে করি, বহনে হচ্ছে কি আল্লাহ করাছে কি। ওই বাবা, তোমার কাছে তো একটু আসলাম, আমি গরিব মানুষ, আমি একটু সাহায্যের জন্য আসলাম। কি হয়েছে? ও কি হয়েছে, আমার মেয়ের বিয়ে দেবো, তাই সাহায্যের জন্য আসলাম। বসবো বাবা, উঠে আবার পাঁচ বাড়ি দেখতে হবে, তো বুঝতে গেলে হবে না। তো বেটির বিয়ে লাগাইছি, তুমি কিছু পারলে পরে আমাকে সাহায্য দিতে দেওয়া, বুঝতে পেরেছো? আপনার বেটির বিয়ে হবে তো? যার দূর আগাতে পারে 1000, না পারলে তখন পঞ্চায়েতে যাবো। তাই তো, হ্যাঁ যেখানেই হোক, বেটির বিয়ে তো দিতেই হবে, টাকা পয়সারও ব্যাপার আছে। জামাই এবার খুবই চাপ করেছে, এখন বুলেট গাড়ি নিবো বলেছে, ফার্নিচার নিবো বলেছে। ফার্নিচার মানে বুঝতে পেরেছে তো, খাট, ড্রেসিং টেবিল, শোকেস, সোফা, ওয়া সব কিছু লাগবে। ও আবার কি ছেলে? হ্যাঁ বড় লোক নাকি? বুড়ো লোক তো লাই, পাটের দুধ নয়, চাটের বেলায় বেশি আছে, বুঝতে পেরেছো তো। ওই চাইছে, এখন কি করবো, মেয়ের বিয়ে দিতেই হবে, উপায় নাই। তাই তো, তুমি কিছু একটু সাহায্য করো, কষ্ট যদি পারো। দেখি 50 টাকায় তো আছে। 50 টাকা? ঠিক আছে, আল্লাহর নাম করে আমি ব্যাগে রাখি, তারপরে দেখা যাবে। তাহলে বাবা আসি হবে, আরো 5 বারে ঘুরতে হবে তোমাকে। দেখি লোকটা আর কি করতে এসেছিল গো? আর মেয়ের বিয়ে, তাই সাহায্য চাইতে এসেছিল, দিয়ে 50 টাকা দিলাম। 50 টাকা এই মুখ পুরো করেছে গো, 10 টাকা দিতে পারলে না? ও ভিক্ষা করতে এসেছিল নাকি সাহায্য চাইতে এসেছিল? আর মেয়ের বিয়ে, তাহলে 50 টাকা দিয়েছি। তাহলে 50 টাকা দিতে হবে, 10 টাকা কি 20 টাকা দিতে পারলে না? আর মেয়ের বিয়ে যা, ওরে মুখ পুরা ওসব সব রাজনীতি, ভিক্ষা নাম করে এলে এক মুঠ চাল পাবে, তাহলে বিটির নাম করে 50 টাকা চাইতে এসেছে। তুমি এসে বুঝো না? যাই বাগানে বাড়ি গাড়ি তো না সামনে, এই বাড়িতে বাকি আছে। যাই, আর হাতটা ছিনে পাতা অচল হয়ে গেল, এই লাঠি নিয়ে চলতে হচ্ছে। কই বোন, এই অচয় অক্ষমকে কিছু দেও বোন। কি হলো গো ভাই, কি হলো? তুমি এই বয়সে ভিক্ষা করছো, তুমি খেতে পাও না? কি বলবো বোন, একদম পঙ্গু হয়ে গেলাম, পাতা কিচ্ছু নাই। বোন তোমাকে একা দেখছি, তোমার স্বামী নাই? না ভাই, আমার স্বামী তো নাই, অসুখে মারা গেছে। বোন তুমি চিন্তা করো না, কথা আছে না, ভাতার আলির ভাতা আছে, লি ভাতারির আল্লাহ আছে। ও ভাই, তুমি ভিক্ষা নিতে আসছো না, এখানে ভাষা করছো কেন? তুমি ভিক্ষা নিয়ে চলে যাবে। আমি ভাষা করছি না বোন, আমি কথা আছে, ওই কথাটা বলছি তোমাকে। ও ঠিক আছে, মেলা কথা তো শুনলাম তোমার, লাও 10 টাকা লাও।
সাহায্য তো সবাই করলো। এ ব্যবসা মনে হচ্ছে আর বেশি দিন চলবে না, মানুষ সব বেশি চালাক হয়ে গেছে। যে বাড়িতে স্বামীরা নাই কিংবা ছেলেরা নাই সেই বাড়িতে যেতে হবে। দেখি এই বাড়িটা তো মনে হচ্ছে ঝিকঝাক আছে, দেখি বেড়া ছেলে আছে কি। বেটা ছেলে যদি না থাকে, মেয়েগুলো থাকলে ভালোই হবে, কিছু তাও ঝোঁজ বিক্রি হবে আমার। তো দেখি আবার বাড়িতে বেটা ছেলে আছে কি। বেটা ছেলে থাকলে তো 2-3 জায়গায় তাড়া খেয়ে আসলাম, বেটা ছেলে থাকলে এখানেও তাড়া খেয়ে আসতে হবে। বেটা ছেলে থাকলে অত কথা বলবো না, ছোটোর মধ্যে ছেড়ে দেবো। আর যদি মেয়েগুলো থাকে তাহলে 2-4টে তাবিজ বিক্রি করবো ভালো করে। দেখি এক গ্লাস পানি খাওয়ার বাহানাতে ঢুকি, তারপর যদি ছেলে না থাকে বেটা ছেলে, তারপর ওদেরকে তখন পরে যা বলার বলবো। বোন, ভাই কি টাকা পয়সা পাঠায় না নাকি? না বোন, আমার তোর ভাইয়ের মন নাই। তোর ভাই তো 3-4 বছর ছেলে হয়নি বলে তোর ভাই তো বলছে বিয়ে করবো, আমাকে তো টাকা পয়সা দেয় না বলে হবে নাকি? তোর দোষ না ভাইয়ের দোষ, ডাক্তার দেখাতে হবে বলে হবে নাকি? কেসে ঝুলাবো, কত ধনে কত চাল দেখিয়ে দিব, আমাকেও চিনহে না। আরে মেঘনা চাইতি জল, এ তো দেখছি বাচ্চার সমস্যা। দেখি ভাই বলছে বাড়িতে বেটা ছেলে নাই, দেখি এই ফাঁকে ডাকি একটু। কই মা, বাড়িতে কেউ আছিস নাকি রে? কে? একটু জল দে তো, একটু জল খেতাম তো। দে বোন, জল এসে দে। বসে না এখানে। তো বসছি, একটু জল খাবো, তাই তো বলে ঢুকলাম বাড়িতে। দেখি পানি খান। আপনি কি করেন? আপনাকে তো চিনলাম না, আজ নতুন দেখছি। আমি গণক মা, আমি হাত দেখি, আমি পুরো সমস্যা বলে দিই। দাঁড়া, তোর হাতটা দেখে নি, জলটা খেয়ে নি একটু, ঠিক আছে? ঠিক আছে নে এবার। তো বস মা, তোর হাতটা একবার দেখি দেখি। মা, তোর তো বড় সমস্যা রে। কি সমস্যা বাবা? তোর তো অনেক সমস্যা, তোর হাতের রেখা বলছে তোর তো অনেক সমস্যা। তোর স্বামীর সঙ্গে তো তোর বনবনাত নাই, না। কিছুটা মনে রাগ আছে। তোর বিয়ে তো মোটামুটি বছর 3 হচ্ছে হওয়া, কিন্তু তুই তো এখন মা হতে পারিস নি মা। হ্যাঁ বাবা, আপনি তো ঠিকই বলছেন, সবকিছু তো মিলে যাচ্ছে। তোর হাতের রেখা বলছে, তোর এইসব সমস্যাগুলো আমি বলছি না। তোর তো বিশাল সমস্যা, কিন্তু তোর স্বামী তো তোকে রাখতে চায় না, সে আবার অন্য কোনো মেয়ে নিয়ে আসতে চায়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার বাবা, তাহলে আমার উপায় কি? আপনি আমাকে একটা উপায় বলে দেন, আমি তো এই সংসার ছাড়তে চাই না। ঠিক আছে মা, দেখছি দাদা, তোর উপায় তো কিছু অবশ্যই আছে। ঠিক আছে মা, তোর উপায় আছে, কিন্তু তোর উপায় কাটা দেখলে তোর যা বাধা, সে বাধা কাটা দেখলে তোকে 1001 টাকা লাগবে। তাই দিব বাবা আমি। তাই দিবি? হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে তোকে একটা আমি তাবিজ দিচ্ছি। সেই তাবিজটা তোর হাতের রাত্রে শোবার সময় মাজার ডোরে কোমরে বেঁধে নিবি। 1 মাস ধরে রাখ, অবশ্যই তোর বাচ্চা হবে। আর যদি না হয়? তোর বাচ্চা অবশ্যই হবে, তোর হাতের রেখাতে বলছে, তা আমি দেখতে পাচ্ছি চোখে। তোর বাচ্চা অবশ্যই হবে, তোর স্বামীর সঙ্গে তোর মনের মিলটা আবার সঠিক হবে, আগের মতো কোনো মনের অমিল থাকবে না। আর তোর স্বামী তোকে বাদ দিয়ে দ্বিতীয় কোনো জায়গায় যাবে না। ঠিক আছে বাবা, এক্ষুনি নিয়ে আসছি 1001 টাকা। তো ঠিক আছে, নিয়ে আয়। এই নিন বাবা। তো ঠিক আছে মা, বস। তোর ওষুধ আমি করে দিচ্ছি, তোর যা সমস্যা আছে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নাই তোর। বাবা, আমি অনেকদিন ধরে অশান্তিতে আছে, আমার সংসার যেন আবার বজায় রাখতে চাই, তো আপনি তো ঠিক আছে মা, সেই কারণে তো তোকে আমি তাবিজ দিচ্ছি, 1001 টাকা নিচ্ছি। যত তো খালি তোর বাচ্চা হওয়ার সমস্যার ওষুধ দিলে তোকে তো 501 টাকা নিতাম, কিন্তু তোর স্বামীকে শুধু তোর জন্য বসে করে দেওয়ার জন্য, তোর যে সংসারটা যাতে ঠিক থাকে সেই কারণে তোকে 1001 টাকা নিচ্ছি। তো দাঁড়া মা, তোকে তাবিজটা ঠিক করে দিই আমি। লে মাধর, এই তাবিজটা তোর স্বামী যেই বাড়ি আসবে, ঠিক আছে, সেদিন থেকে তোর মাঝেতে বাঁধবি। তোর স্বামী তোর তাবে থাকবে এবং 1 মাসের মধ্যে তোদের বাচ্চার সম্ভাবনা তোরা নিজে থেকে জানতে পারবি। ঠিক আছে মা, এই তাবিজটা রাখ, তাবিজটা মনে করে হাতে বাঁধবি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। একবারে তোর সংসার বজায় থাকবে, তোর স্বামী বজায় থাকবে, সব বজায় থাকবে, ঠিক আছে? তাই যেন হয় বাবা। তাই হবে তো, নিশ্চিত হবে। এই বাবার কথা একটাও মিথ্যা হয় না। ঠিক আছে, আমি চলে গেলাম তাহলে। হ্যাঁ বাবা। ঠিক আছে, আবার আসবো, টেনশন নাই। ঠিক আছে, যাক, ভেবেছিলাম আজকে দিনটা ফই হবে, 1001 টাকা বসান দিয়ে দিয়েছি। এরকম ভাবে হলেই পাওয়া যাবে, দেখা যাক, ভালোই হলো। সাথী, ও সাথী কি করছিস? এই যে বসে আছে, একটা বাবা এসে তাবিজ দিয়ে গেল, 1 মাসের মধ্যে বাচ্চা হবে, আর আমার স্বামীর সংসারও বজায় রাখবে, আমার বাবা বলেছে। হ্যাঁ, বজায় রাখবে না, সংসারে আরো আগুন ধরবে। ও পুরো ভন্ডা সাধু বাবা, তুই তো চিনিস না, যা চিনি আমরা। কি বলছিস তুই? আমি ঠিক বলছি। তার
দিয়েছিস ওকে? 1001 টাকা। ওরে আল্লাহ, করেছিস কি রে তুই? আমার কাছে তো 2001 টাকা নিয়ে গেছে, তো কিচ্ছু হয়নি। তুই তো আমাকে বলবি না, একা একাই করবি না, বুঝবে। হ্যাঁ, এবার সব টাকাগুলো পানিতে গেল। এবার তোমার স্বামী এসে আরো ধুনবে তোমাকে। আল্লাহ বোন, তোরা জানলে আর আমি চাইলাম, আমার স্বামীকে জন্য বলিস না। আমার স্বামী আমাকে এত একাই দেখতে পারে না, আর মেরেই থুবে না আমাকে। তোর মেরে ফেলাই ভালো। তুই বলে নাকি আরো কত মেয়ে জান যাওয়ার নষ্ট করেছে, তার ঠিক নাই। ওই সাধুকে যদি এবার পাই না, পাটাইছে ছেড়ে দিব এইভাবে। এবার পিছিয়ে দিব, পানিতে ফেলে দেবো।